ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায়ের 1, 2 ও 3 দাগের প্রশ্নের উত্তর বিশ্লেষণ। বেমানান শব্দটি খুঁজে বার করো। বোম্বাই, মাদ্রাজ, কলকাতার সঙ্গে বাংলা বেমানান। ক্লাইভ হেস্টিংস কর্নওয়ালিসের সঙ্গে দুপ্লে বেমানান। বাংলা, বিহার, উড়িষ্যার সঙ্গে সিন্ধু প্রদেশ বেমানান। ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথন ডানকানের সঙ্গে উইলিয়াম পিট বেমানান। নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, এই তথ্য ভুল। বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান, এই তথ্য ঠিক। উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য, এই তথ্য ঠিক। 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল, এই তথ্য ভুল। অতি সংক্ষেপে 30-40টি শব্দে উত্তর দাও। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র বা ঘাঁটি ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে 3টি প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সিগুলিকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি পরিচালিত কর্মকাণ্ডকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রচলিত আইনগুলিকে সুসংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা হয়। জেলা থেকে সদর পর্যন্ত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার স্বীকৃত হয়। কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য রক্ষা এবং প্রসারণের জন্য একটি স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। প্রথম দিকে মুঘলদের অনুসরণে উত্তর ভারতের কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। পরে এই প্রথা পরিত্যক্ত হয়। ইংরেজ ও ভারতীয়দের সমন্বয়ে গড়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী। কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কী ভূমিকা ছিল? 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করে। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। ধন্যবাদ।